Assalamu alaikum everybody. I Rashidul Islam. I believe you are having a great day today by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. Welcome back to the 5th class of Pronunciation Excellence, proudly presented by Rashidul's English Academy. In this today's lesson, we will learn about sentence trees and how it helps convey meaning. So let's get started. Welcome to the 5th class of Pronunciation Excellence. In this today's lesson, we will focus on mastering sentence trees. So, আজকে আমরা জানবো sentence trees সম্পর্কে। লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ড স্ট্রেস সম্পর্কে জেনেছি, কেমনে কোন ওয়ার্ডগুলোর কোন পার্টে স্ট্রেস করতে হয়, কোন পার্টগুলো স্ট্রেস করতে হয় না, সেটা আমরা সম্পূর্ণ দেখেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাট আজকে আমরা দেখব সেন্টেন্স ট্রেস সম্পর্কে। একটা সেন্টেন্সের ভিতরে কোন কোন পার্টগুলা, কোন কোন পার্ট অফ স্পিচগুলা স্ট্রেস হবে সেটা আমরা আজকে দেখব। সো হিয়ার ইউ ক্যান সি এ সেন্টেন্স, আই নিড টু গো টু দ্য লাইব্রেরি। এখানে কয়েকটি ওয়ার্ড এখানে আপনারা দেখছেন যে বোল্ড করে দেওয়া আছে, আর 3 থেকে 4টি ওয়ার্ড, আর বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বোল্ড করা হয়নি। ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ডগুলো বোল্ড করা হয়েছে সেই ওয়ার্ডগুলো স্ট্রেস হবে, আর যে ওয়ার্ডগুলো স্ট্রেস বোল্ড করা হয়নি সেই ওয়ার্ডগুলো স্ট্রেস হবে না। সো আমি যদি এই সেন্টেন্সটা প্রপারলি বলি তাহলে এটা শোনাবে, I need to go to the library. So I need to go to the library. সো আপনারা যদি এটা আমেরিকান বা ব্রিটিশ কারো থেকে শুনেন তাহলে বুঝতে পারবেন যে এই লাইব্রেরি, গো অ্যান্ড নিড, এই কয়েকটা ওয়ার্ড কিন্তু আপনারা বুঝতে পারবেন। বাকি ওয়ার্ডগুলো কিন্তু আপনারা প্রপারলি ওইভাবে ক্লিয়ারলি বুঝবেন বাট ক্লিয়ারলি বুঝবেন না। সো আমরা এখন দেখবো যে আমাদের সেন্টেন্সের ভিতরে কোন কোন পার্টগুলো স্ট্রেস হয় আর কোন কোন পার্টগুলো স্ট্রেস হয় না। আমরা প্রথমে যদি স্ট্রেসডগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে নাউন, সেন্টেন্সের ভিতরে নাউন স্ট্রেস হয়, অ্যাডজেক্টিভ স্ট্রেস হয়, মেইন ভার্ব স্ট্রেস হয়, নেগেটিভ অক্সিলারি ভার্ব স্ট্রেস হয়, অ্যাডভার্ব স্ট্রেস হয়, অ্যান্ড কোয়েশ্চেন ওয়ার্ড এটা অনেক জায়গায় দেখেছি স্ট্রেস হয়, অনেক জায়গায় দেখেছি স্ট্রেস হয় না। মানে অনেক জায়গায়, অনেক বইয়ে, অনেক কলামে দেখেছি স্ট্রেস হয়, অনেক জায়গায় দেখেছি স্ট্রেস হয় না। এখন আপনারা যেটা করবেন, আপনারা যদি কোয়েশ্চেন ওয়ার্ড এটা স্ট্রেস করেন তাহলে করতে পারেন, না করলেও না করতে পারেন, সমস্যার কিছু নেই। তবে করলে করা যায়, করলে যে বোর হবে, দ্যাটস নট লাইক দ্যাট। সো আমরা এখন দেখবো আনস্ট্রেসড আর নন স্ট্রেসড পার্টস। একটা সেন্টেন্সের ভিতরে প্রোনাউন স্ট্রেস হয় না, অক্সিলারি ভার্ব স্ট্রেস হয় না, নেগেটিভ আর্টিকেল হচ্ছে আপনার হয় না, স্ট্রেস হয় না, প্রিপোজিশন স্ট্রেস হয় না, কনজাংশন স্ট্রেস হয় না, অ্যান্ড কোয়েশ্চেন ওয়ার্ড স্ট্রেস হয় না। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে দিয়েছি অক্সিলারি ভার্ব স্ট্রেস হয় না, বাট এখানে নেগেটিভ অক্সিলারি স্ট্রেস হয়, ব্যাপারটা কি? যেমন ধরেন, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? এখানে যে ডাজ, এইটা কিন্তু নেগেটিভ অক্সিলারি না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ অক্সিলারি বাট নর্মাল অক্সিলারি ভার্ব। বাট আমি যদি বলেন যে ডাজন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, ওই জায়গায় ওই নট যুক্ত যে নেগেটিভ অক্সিলারিটা সেটা উচ্চারিত হবে বা স্ট্রেসড হবে, আর যেটা শুধু অক্সিলারি সেটা কিন্তু হবে না। আই থিঙ্ক ইউ গেট ইট। সো আমরা একটা সেন্টেন্সের ভিতরে অ্যাপ্লাই করি এটা পার্ট বাই পার্ট। সেন্টেন্স ট্রেস ইন আ স্টেটমেন্ট, এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি যে আই ran quickly to the desk. I unstressed because it's pronoun, ran stressed because it's the main verb, adverb, quickly, stressed, preposition to, unstressed, determiner or article, unstressed, and desk stressed because it's a noun. Sentence stress in a question, who will come to the party? Who will come to the party? কে পার্টিতে আসবে? সো হু কোয়েশ্চেন ওয়ার্ড, এটা আপনারা স্ট্রেস করতে পারেন, নাও করতে পারেন। উইল, এটা আনস্ট্রেসড বিকজ ইটস অক্সিলারি ভার্ব মডেল। কাম, মেইন ভার্ব স্ট্রেসড। টু, প্রিপোজিশন আনস্ট্রেসড। দ্য, ডিটারমিনার or article unstressed, and party এটা হচ্ছে যে নাউন, সেক্ষেত্রে ইট ইজ স্ট্রেসড। ওকে, সো আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি।
এখন আমরা এক্সাম্পলের ভিতরে যাচ্ছি সরাসরি। সো এখানে আপনার যে ব্যাপারটা কাজ করবেন সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা ওয়ার্ড স্ট্রেস সম্পর্কে জেনে এসেছি, একটা ওয়ার্ডের কোন কোন সিলেবাসগুলো স্ট্রেস হয়, কোন কোন সিলেবাসগুলো স্ট্রেস হয় না, সেটা আমরা অলরেডি জেনে এসেছি। এখন সেন্টেন্সের ভিতরে আমরা সেটা অ্যাপ্লাই করব। স্ট্রেস, ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড সেন্টেন্স স্ট্রেস দুটো আমরা একসাথে মিক্সড করে অ্যাপ্লাই করবো সেন্টেন্সের ভিতরে। ওকে, সো এখানে দেখেন, আমি যদি সাধারণভাবে বলি, আই ইউজুয়ালি গেট দ্য ট্রেন অ্যাট 7:28। হ্যাঁ, এটা আপনি যদি স্ট্রেস করে বলেন তাহলে এমন শোনাবে, আই ইউজুয়ালি গেট দ্য ট্রেন অ্যাট 7:28। I usually get the train at 7:28. তারপর আমরা এটা যদি বলি তাহলে আমরা শোনাবে, রনি is driving to the airport to pick up his grandmother। মানে যেই ব্যাপারগুলো আমাদের এখানে বোল্ড করে দেওয়া আছে আপনারা শুধুমাত্র সেটাই বোল্ড করে বলবেন, একটু মোটা করে জোরে বলবেন, আর যেগুলো বোল্ড করা নেই সেগুলো আপনারা আস্তে আস্তে নর্মালি বলবেন। ওকে, so Ronnie is driving to the airport to pick up his grandmother। এটা আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কয়েকদিন প্র্যাকটিস করার পরে আপনার এটা আয়ত্তে চলে আসবে, তখন আর ভেবে বলতে হবে না। এখন হয়তো বা একটু ভেবে চিন্তে বলতে হবে কোনটা স্ট্রেস হবে কোনটা স্ট্রেস হবে না, বা ওয়ার্ড স্ট্রেসের ক্ষেত্রে কোন সিলেবলটা স্ট্রেস হবে বা কোনটা স্ট্রেস হবে না, এটা আপনার একটু ভেবে বলতে হলেও কয়েকদিন প্র্যাকটিস করার পরে এটা আপনার মানে ভাবতেই হবে না যে কোনটা স্ট্রেস হবে কোনটা স্ট্রেস হবে না। সো আই থিঙ্ক ইউ গেট ইট। এখন আপনারা এটা এই পেজটা পজ করে সবগুলো এক্সাম্পলগুলো আপনারা পড়ে ফেলবেন। আমি সবগুলো পড়ছি না, অনেক সময়ের প্রয়োজন, আমি মাঝে মাঝে দু একটা পড়ে দিচ্ছি। ফ্যামিলি থেকে একটা দুটো পড়ে, মাই প্যারেন্টস লিভ ইন ময়মনসিং। এটা যদি আমি স্ট্রেস করে বলি, মাই প্যারেন্টস লিভ in Mymensingh. My parents live in Mymensingh. My parents live in Mymensingh. Shakib's daughter is playing with her cousin. Shakib's daughter is playing with her cousin. এইভাবে আপনারা এই পেজটাকে স্টপ করে যেই ওয়ার্ডগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে আপনারা শুধু সেই ওয়ার্ডগুলোকে উচ্চারণ বেশি করে পড়বেন। এটা কয়েকবার চর্চা করে ফলেই আপনার এটা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এখানে হোম, এখানে কিছু ব্যাপার দেওয়া আছে। I live in a small house in Rajshahi. I live in a small house in Rajshahi. Rayhan is buying a new washing machine because his old one is broken. আপনারা আপনাদের মতো করে এটা চর্চা করে নেবেন। এখানে ইটস ইউর টার্ন টু সলভ ইট। এখানে যে ব্যাপারটা দিয়েছি সেটা হচ্ছে, এখানে আমরা জানলাম যে কোন পার্ট অফ স্পিচগুলো স্ট্রেস হবে কোন পার্ট অফ স্পিচগুলো স্ট্রেস হবে না, সেটা তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলো স্ট্রেস হবে সেগুলা বোল্ড করে করে আর নিজেদের মতো করে পজ করে পড়বেন। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এই ফার্স্ট এটা স্ট্রেস হবে, এই যে ওয়েক আপ, ওয়েক আপ এটা হচ্ছে আপনার ভার্বাল ফ্রেজ, এটা স্ট্রেস হবে পুরোটা। আর্লি স্ট্রেস হবে, তারপর হচ্ছে আপনার এখানে মর্নিং স্ট্রেস হবে, দেন এটা স্ট্রেস হবে না কারণ এটা কনজাংশন। অ্যান্ড ব্রাশ এটা স্ট্রেস হবে, মাই টিথ এটা স্ট্রেস হবে, এখানে ওয়াশ স্ট্রেস হবে, ফেস স্ট্রেসড হবে, অ্যান্ড আফটারওয়ার্ড এটা স্ট্রেস হবে না। মানে এখানে যে ব্যাপারগুলো স্ট্রেস হবে, যেহেতু আমরা দেখেছি একটা সেন্টেন্সের ভিতরে কোন পার্ট অফ স্পিচগুলো স্ট্রেস হয় কোন পার্ট অফ স্পিচগুলো স্ট্রেস হয় না, সেটা আপনারা এখানে এক্সিকিউট করবেন। আর এখানে যদি প্রপারলি এক্সিকিউট করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই স্ট্রেস এই পার্টটা আপনার কমপ্লিট। সো আজকে আমরা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আমাদের নেক্সট ক্লাস হবে ইন্টারন্যাশনালের উপরে। আর আপনাদেরকে একটা ব্যাপার দিয়েছিলাম মেবি 2 নম্বর ক্লাসে, যে কয়েকটা টেবিল হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, সেগুলো অ্যান্সারটা হচ্ছে এটা। আপনাদেরকে রাইট ডাউন দ্য সাউন্ডস বিসাইড দ্য ওয়ার্ডস, ওয়ার্ডগুলোর পাশে সাউন্ড লিখতে বলেছিলাম, সেখানে এগুলো ব্ল্যাঙ্ক ছিল। আপনারা এখানে দেখে নেন, আপনারা যে লিখেছেন সেটা মিলিয়ে নেন যে মিলছে কিনা, আপনাদের এটা হয়েছে কিনা। আমি দ্বিতীয় ক্লাসে দেইনি, আজকে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা যেন তারপরও এটাই না করেন, দেখে যেন ফাঁকিঝুঁকি না করেন। আপনারা যে নিজেরা লিখেছেন খাতার ভিতরে সেটা মিলাবেন,
যে পাশে এই সাউন্ডটা এইভাবে হয়েছে কিনা বা এখানে উল্টোপাল্টা হয়েছে কিনা বা কোন অংশটা ভুল হয়েছে, কোন উচ্চারণটা ভুল হয়েছে সেটা আপনারা ফাইন্ড আউট করবেন। সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি জানতে পারেন কিভাবে একটা বিষয় শিখতে হয়, তাহলে কোনো কিছুতে আপনি আটকাবেন না, কোনো না কোনোভাবে আপনি সলিউশন পেয়েই যাবেন। আর এই যে এখানে আরেকটা পার্ট, রাইট ডাউন দ্য ওয়ার্ডস বিসাইড দ্য সাউন্ডস, মানে সাউন্ডগুলোর পিছনে যে ওয়ার্ডগুলো লিখতে বলেছিলাম সেই টেবিলটা এখানে। আপনারা এই বিষয়টা স্ক্রিনশট দিয়ে বা পজ করে আপনারা মিলাই নিতে পারেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর পেশেন্ট লিসনিং। আল্লাহ হাফিজ।